সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আর আমার বন্ধু ইমরান মিলে স্টেডিয়ামে যাব, পিপিএল ম্যাচ দেখব। আমরা বের হয়েছি, এখন গাড়িতে উঠবো। আমরা সাধারণত আমাদের বাসার থেকে যে বাটিয়ারি ওখান থেকে উঠলাম, ওখান থেকে অলংকার যাব। অলংকার থেকে যে চট্টগ্রামের জোহরা মসুদের সাগরিকা স্টেডিয়াম, আমরা এই একটা লোকাল বাসে করে রওনা দিলাম যে আমরা অলংকার নামবো। অলংকার নেমে আমরা সাগরিকা স্টেডিয়াম, যেটা রিয়েল নাম হলো জোহরা আহমদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম, এখানে আন্তর্জাতিক ম্যাচ এখানে সবগুলোই এখানেই চলে। চট্টগ্রামের একমাত্র স্টেডিয়াম, বড় স্টেডিয়াম। আমরা লোকাল বাস পথে প্রথমে অলংকার যাওয়ার জন্য আমরা এখানে উঠেছি। সাথে আপনাদের কিছু ভিউ চতুর্পাশের আপনাদের দেখাচ্ছি, দেখুন। আমরা অলংকার বলতে বলতে এসেই গেলাম। আমি শর্ট করে ভিডিওগুলো নিয়েছি, আপনারা যাতে সহজে দ্রুত বোঝানো ফেলতে পারি। দেখুন, আমরা এখন নামবো, নেমে আমরা অলংকার এসে গেছি। এই অলংকার দেখুন, অলংকারের যে মোড়, চট্টগ্রাম অলংকার মোড় দেখুন। আমরা এখন রোড পার হয়ে সোজা পশ্চিমে যেই রোডটা গেছে, এটা হলো একটা অলংকারের মোড়, 4 রাস্তার মোড় বলা যায়। আমরা পশ্চিমে সোজা চলে যাব। এখানে আমরা চাইলে হেঁটেও কাউন্টারের কাছে যেতে পারি, বিসিবির যে কাউন্টার টিকিট বিক্রি করে। বাট আমরা যেহেতু এখানে রিক্সায় করে স্বল্প দামে যাওয়া যায়, 10 টাকা দিয়ে যাওয়া যায়, সেজন্য আমরা এখান থেকে 10 টাকা দিয়ে যে রিক্সা, লোকাল রিক্সা, সেখানে উঠে গেলাম। এখন আমরা দাফে দাফে রওনা দিচ্ছি। যে অনেকগুলো মানুষ আমরা দেখতেছেন যে রিক্সায় করে অলংকার থেকে প্রথমে কাউন্টারের দিকে ধারাবাহিক এভাবে যায়। আমরা কাউন্টারের দিকে যাচ্ছি বন্ধুরা। এটা হলো অলংকার থেকে সোজা পশ্চিমে যে রুটটা গেছে সেটি। এটি দিয়ে টিকিট কাউন্টার, প্রথমে টিকিট কাউন্টারে আমরা নামবো, দেখব টিকিট নেওয়া যায় কিনা, কি অবস্থা টিকিটের, যে মানুষের কি অবস্থা, মানুষের ভিড় কতগুলো, আমরা এগুলো সম্পূর্ণ দেখব। টিকিট কাউন্টারের দিকে আমরা যাচ্ছি বন্ধুরা। বলতে বলতে আমরা টিকিট কাউন্টারের ঠিক কাছে এসে পৌঁছালাম। এখনই আপনাদেরকে দেখাবো সেই দীর্ঘ লাইন, আপনারা দেখে অবাকই হবেন। আমি নিজে অবাক হয়েছি, এত লম্বা লাইন, যে টিকিটের জন্য একটা টিকিট পাবে এজন্য দীর্ঘ সময় ধরে এখানে দাঁড়িয়ে আছে কতগুলো মানুষ, হাজার হাজার মানুষ দেখতেছেন, যে একটা টিকিট নিবে, খেলা উপভোগ করবে বিপিএল ম্যাচ। তন্মধ্যে যে মানুষ যে বিরক্তি পোষণ করতেছে, এর মাঝে বিভিন্ন সাংবাদিকরা এসে তাদের মন্তব্যগুলো নিচ্ছে, তাদের অনুভূতিগুলা। এটি চ্যানেল 71-এর সাংবাদিক, আমরা দেখতেছেন। এই লোকটা তার খুব প্রকাশ করতেছে যে আমরা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়াই, কাছে লাইনে দাঁড়াই, কিন্তু কাউন্টারে কোনো লোক থাকে না। বাট দীর্ঘ সময় পর কাউন্টারে যদি লোক এসেও থাকে, পরে বলে টিকিট নাই। সাধারণত এই টিকিটগুলো যায় কোথায়? বারবার দর্শকদের কাছে একই প্রশ্ন মনে উদীয়মান হয়। আপনারা দেখতেছেন দীর্ঘ সারি মানুষের, হাজার হাজার মানুষ দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে যে টিকিট কাউন্টারে পৌঁছবে। লাইন ধরে একটার পর একটা, একজনের পর একজন পৌঁছবে, টিকিট সংগ্রহ করবে। কিন্তু এই আশা প্রথম দিকে ওরা ঘন্টা 2 ঘন্টা দিলেও তারপরে এরা টিকিট বিক্রিগুলো বন্ধ করে দেয়। মানুষের যে হতাশা শুরু হয়ে যায়, যে দীর্ঘ সময় লাইনেই দাঁড়ালাম, টিকিট পেলাম না, যে এত আশাহত নিয়ে মানুষ, হাজার হাজার মানুষ আসে। এটা নিয়ে আসলেই বিসিবির ভালো একটা উদ্যোগ গ্রহণ করা উচিত, যে সবাই যাতে লিগ্যাল ওয়েতে টিকিটগুলো পায়। বন্ধুরা, আমরা হতাশ হয়ে ফিরে যাচ্ছি যে টিকিট পেলাম না, অনেক চেষ্টা করলাম। আমরা সামনে আরও যে দেখব কোনো ব্যবস্থা হয় কিনা। আসলে অনেকের কাছে দেখি আমরা অনেকগুলো টিকিট, কিন্তু লিগ্যাল ওয়েতে টিকিট ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও আমরা পাই না। বন্ধুরা, এগুলো হলো যে বিভিন্ন পতাকা, যে বিভিন্ন টিমের পতাকাগুলো তারা বিক্রি করে থাকে। আমরা অবশেষে যে কোনো উপায়ে হোক, কোনো মতে 2 বন্ধু মিলে আমরা 2টা টিকিট সংগ্রহ করেছি। আপনাদেরকে দেখাবো, যে দেখুন, এটা হলো পশ্চিম গেটের 4 নম্বর গেটের যে 575 টাকা দামের যে টিকিট,
এই একটা টিকিটে সাধারণত দুটি খেলা উপভোগ করা যায়। যে আমরা যে আজকে যে খেলা দেখব এটা হলো রাজশাহী আর সিলেট, যেটা 2টা বাজে শুরু হয়, আর সন্ধ্যা 7টায় যেটি শুরু হবে সেটা হলো চট্টগ্রাম বনাম রংপুর। আমরা এখন যে টিকিট নেওয়ার পর যে গেট নির্দিষ্ট করে লেখা আছে ওই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এটা হলো অন্য একটি গেট। এখানে 4-5টি গেট রয়েছে। এই গেট দিয়ে আমরা সাধারণত, আমাদের টিকিটে লেখা নাই, এই গেট দিয়ে আমরা ঢুকতে পারবো না। এই গেট দিয়ে সাধারণত পূর্ব গ্যালারির তারাই ঢুকতে পারবে, এভাবে লেখা আছে। ওরা সিরিয়ালি এই গেট দিয়ে তারা ঢুকতেছে। বন্ধুরা দেখুন, আমাদের গেটটি সাধারণত খুব পশ্চিমে হওয়ায় আমাদেরকে অনেক পথ অতিক্রম করতে হয়েছে সে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে ঘুরে যেতে। এই গেটটিতে আমরা অবশেষে এসে পৌঁছালাম। এটি হলো সেই কাঙ্ক্ষিত 4 নম্বর গেট, যেই গেট দিয়ে আমরা আমাদের টিকিট দেখিয়ে আমরা ভিতরে, এখন স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করব। যে এটা হলো সিকিউরিটি, এরা আমাদের টিকিট দেখছে আমরা সঠিক গেট দিয়ে আসতেছি কিনা, ঢুকতেছি কিনা। দেখা শেষ, এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানেও বিভিন্ন চেকিং, আনসার, সেনাবাহিনী, পুলিশ সবাই যার যার দায়িত্ব মতো চেক করছে। এখানেও দেখা যায় বিভিন্ন গেট ওরা দিয়েছে। এটা হলো পশ্চিম গ্যালারির আরেকটা, যেটা 230 টাকার একটা টিকিট, সেটিরও এই পশ্চিম গ্যালারির একটা অংশ দিয়ে ঢুকানোর ওরা ব্যবস্থা করেছে। বন্ধুরা আমাদেরকে আরও পথ যেতে হবে, যে আমাদের যে গেট দিয়ে আমরা ঢুকছি, অর্থাৎ এরপরে যেই স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করার জন্য যেই পথটি রেখেছে সেটিতে যাওয়ার জন্য। অবশেষে আমরা সেই পথেও কাছাকাছি চলে এসেছি। এটিও সেই অন্য একটি পথ ছিল। আসলে আমরা যে টিকিটটা নিয়েছি এটা পশ্চিম গ্যালারির একেবারে শেষ প্রান্তেই বলা যায়, অনেক দূর হাঁটতে হয়েছে আমাদের। আমরা সেই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সাগরিকা এসেই পৌঁছালাম। বন্ধুরা দেখছেন কি কঠিন এক তারের বেড়া দিয়ে আটকে রেখেছে বাংলাদেশিরা, যে কত আবেগী। সেজন্য বড় বড় দেশগুলোতে এত কঠিনভাবে লোহার বেড়া দেয় না, সাধারণত বাংলাদেশে দিতে হয়। এটা একটা আমাদের আসলে আমরা অতি আবেগী দেখাই, এজন্য হয়তো আমাদের জন্য এই ব্যবস্থা করেছে। বন্ধুরা সেই কাঙ্ক্ষিত জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের সে আসন গ্রহণ করব আমরা। এখন আসন গ্রহণ করে আমরা খেলা উপভোগ করব। আপনাদেরকে স্টেডিয়ামের ভিউটা দেখাচ্ছি। চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, যে বিপিএল ম্যাচ উপভোগ করব আমরা। রাজশাহী বনাম সিলেট প্রথম ম্যাচ, আর দ্বিতীয় ম্যাচ চিটাগং বনাম রংপুর। সাধারণত যেহেতু আমরা শুরুতে এসেছি, এখনও দর্শক মোটামুটি 30% মতো এসেছে। বাকিরা দিন গড়াতে হয়তো তারা পরিপূর্ণ হয়ে যাবে। যখন পরিপূর্ণ হবে সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো। এখন আমরা প্রথম ম্যাচ উপভোগ করব। বন্ধুরা দেখুন, এটা হলো চট্টগ্রামের জার্সি পরে যে হাজার হাজার লোক অলরেডি তারা আসন গ্রহণ করেছে খেলা উপভোগ করার জন্য। আমাদের টিকিট পাওয়াতে একটু দেরি হওয়াতে আমরা সে জার্সি নিই নাই। জার্সি নেওয়ার একটা খুব ইচ্ছে ছিল। বন্ধুরা দেখুন কি সুন্দর স্টেডিয়ামের ভিউ। আমরা মোবাইল ক্যামেরার মধ্যে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। আমি ঘুরে ঘুরে দেখছি আসলে সুন্দর অনুভূতিটা কতটুকু নিজেকে করতে পারি। এখানে আসলে সাধারণত একটু মোবাইল ভিডিও করা, সেলফি তোলা, এগুলো সবার একটু আবেগ চলে আসে। অনেকগুলো মানুষ, হাজার হাজার মানুষের সাথে একসাথে বসে খেলা দেখব, একসাথে বসে আমরা সরাসরি বিপিএল যে দুটি ম্যাচ উপভোগ করব। এটি আমাদের খুব একটা আসলে অনুভূতি দেয়।
এই যে রাজশাহীর খেলোয়াড়রা দেখতেছেন আপনারা, ওরা প্র্যাকটিস করছে, এখন তাদের খেলা শুরু হবে। বন্ধুরা, এটি হলো আসলে গেস্ট যেটা ভবন এবং ভিআইপি গ্যালারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো একেবারে ভিআইপি পার্সন সেদিকের যে গ্যালারি। বন্ধুরা, আমরা সাধারণত আমাদেরটাও মোটামুটি হাই টিকিটের মধ্যে দ্বিতীয় নম্বরেই বলা যায়, দ্বিতীয় তৃতীয় দিকেরই বলা যায়। আমাদের এদিকেও রোদ আসে না, আমরা পশ্চিমের একটা ভালো পজিশনে আমরা টিকিট কেটেছি, যে খুব সুন্দর করে ম্যাচ উপভোগ করা যায়। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে যে রাজশাহী ম্যাচ শুরু হয়েছে, এখানে তাসকিনের দুটি বল আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন, তাসকিন বল করছে, অনেক সুন্দর একটা বোলিং ছিল, তার বলটি ব্যাটসম্যান লাগাতেই পারে নাই, যে খুব পরাস্তই বলা যায় একেবারে। বন্ধুরা, যেহেতু ম্যাচ উপভোগ করছি, যতটুকু সম্ভব একটু ভিডিও ধারণ করে স্মৃতি ধরে রাখার চেষ্টা করেছি। দেখুন, এখানে আমরা দুই বন্ধু মিলে এসেছি, ইমরান এবং আমি। আপনারা দেখতেছেন এখনও রাজশাহী সিলেটের ম্যাচটি শেষ হচ্ছে। তো বন্ধুরা, বলছিলাম এটি হলো অফিসের যেই অংশ, এটা হলো পূর্ব গ্যালারি, যেটি বর্তমান 345 টাকা, আগে 300 টাকা ছিল বেড সহ। ঠিক ওই কোনায় এটি হলো আবু সাইদ স্ট্যান্ড একটি করা হয়েছে, যেখানে সেটাও 575 টাকা দামের, এবং এটা হলো কম বক্স। এরপরে ওদিকে পশ্চিম গ্যালারি 200 টাকা ছিল, 235 টাকা বর্তমান। আর আমাদের যেটি আমরা যেখানে বসেছি সেটা হলো 575 টাকা, যেটি 500 টাকা ছিল। বেড যোগ করেছে এরা প্রত্যেকটি যে অংশ, যে পূর্ব গ্যালারি, পশ্চিম গ্যালারি, যে ভিআইপি গ্যালারি, সবগুলোতে তারা বেড যোগ করে 15% বেড যোগ করে দিয়েছে। খেলার শেষ পর্যায়ে যে শামীম চৌধুরী যে কমেন্টেটর, তিনি যে পুরস্কার বিতরণ করেন, প্রেজেন্টেশন দিয়ে থাকেন, এটিও ভিডিওতে ধারণ করার চেষ্টা করেছি। দেখুন বন্ধুরা, আসলে এই যে এটা হলো মুগ্ধ পানি কর্নার। এইবার বিপিএল এর অনন্য একটি নিদর্শন হলো, একটি দৃষ্টান্ত স্থাপন করলো বিসিবি, সেটা হলো ফ্রিতে পানি সাপ্লাই। যেখানে এক গ্লাস পানি 20 টাকা নিয়ে নিত। আমাদের দর্শকরা যারা খেলা দেখতাম, আমাদের জন্য খুবই একটা হতাশাজনক ছিল যে আমরা একটু পিপাসা মিটাবো, সেখানেই যদি এক গ্লাস 20 টাকা নেয়, তাহলে এটা একটি অন্যায় হয়ে যায়। বাট এইবার প্রথমবারের মতোই মুগ্ধ